আমি বাড়ুজ্জি দিদি চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। দেখো আমি সব কষ্ট করে সকালবেলায় রুটি আলু চচ্চড়ি করেছি, হ্যাঁ করেছি। এর মধ্যে 12টা বাজে ব্যানার্জি বাবু এখন নিয়ে এসেছে মাছ আর এদিকে কচুরি। বলো, বড়োটা রুটি তরকারি খাওয়া গেছে, ছোটোটা এখনও খায়নি। ছোটোটার খাবার ফেরত দিয়ে গেল, সে এখন কচুরি খাবে বলে সে রুটি তরকারি খেলো না। আমি কষ্ট করে আটা মেখে আবার কী হলো খেতে দেবো না করছে। আমি রুটি তরকারি করলাম, এখন রুটি তরকারি ফেলানি, এখন কচুরি খাবে। দেখেছো, আমার ডবল করে আমাকে সব সময় খাটাবে এই বুড়ো। আর এই মাছ নিয়ে এসছে, মাছটা কেটেও আনেনি, সেটা আমাকে কাটতে হবে। তোমরা বলো এই বুড়োকে নিয়ে আমি কী করবো? এরকম সেলফিশ, নিজেরটা নিজে গুছিয়ে নিচ্ছে, আমাকে দিচ্ছে না, আমাকে কেউ গুছিয়ে দিচ্ছে না, আমাকে আমারটা গুছিয়ে নিতে হবে। দেখেছো, আমাকে গুছিয়ে দিচ্ছে না, নিজেরটা গুছিয়ে নিচ্ছে। বলার পরে তারপরে আমার জন্য কচুরি ভাগ হলো বা চামচ ওই গামলার মধ্যে। বুঝলে বন্ধুরা কী অবস্থা এই ব্যানার্জিবাবুকে এবার ওয়েলেক্সে বেছে দেবো, উল্টো পাল্টা কাজ করছে বলে। আজকে ব্যানার্জিবাবুর জন্য আমাকে বোকা হতে হয়েছে। দুপুরবেলায় ব্যানার্জিবাবু এবং তার ছেলে মেয়ে বললেন যে আজকে দুপুরে আমরা ভাত খাবো না, এই রুটি তরকারি খেয়েই থাকবো। সেজন্য সেই হিসাবে করে ভাত বসালাম না, ভাতও বসাইনি, মাছও রান্না করিনি, রুটি তরকারি খেয়ে কচুরি খেয়েই রয়েছে। এইবারে 4টে বাজতেই ছেলের খিদে পেয়েছে, বলে খেতে দাও, এক্ষুনি খেতে দাও। তাড়াতাড়ি আমি বসিয়েছি, মাছ কাটতে বসে গেলাম, কারণ মাছটা তো আজকে কেটে আনতে পারিনি, যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে মাছ কেটে আনতে পারিনি। তা মাছটা এত মানে জ্যান্ত যে গা দিয়ে পিচ্ছিল বেরোচ্ছে, আর ছাই তো নেই, মাছ কাটতে খুব কষ্ট হচ্ছে। জল দিয়ে ধুয়ে হাত ধুয়ে বারে করে মাছটা কাটছি। তা ব্যানার্জিবাবু মাছ কাটা পাশে বসে দেখছে। এটা না আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুরমশাই যখন মাছ কাটতাম পাশে বসে থাকতেন টুল পেতে, যে আমি কিভাবে মাছ কাটি। আর সেই স্বভাবটা আবার ব্যানার্জিবাবু আর তার ছেলের মধ্যেও আছে। আমি মাছ কাটতে বসলে পাশে বসে থাকে যে আমি কীভাবে মাছ কাটছি। ওই জন্য তো বন্ধুরা কী বলবো, একটা গল্পটা তোমাদের কাছে বলি। বিয়ে হয়ে যখন গেলাম, আমার শ্বশুরমশাই আমাকে বলছে যে তুমি মাছ কাটতে পারো? তা আমি বলেছি হ্যাঁ। তখন বলছে যে আমি কিন্তু 4 বউ এনেছি, তুমি হচ্ছে ছোটো বউ, 3 বউ কিন্তু মাছ কাটতে পারে না, তা তোমার পরীক্ষা হবে। আমি বললাম ঠিক আছে, আমি পরীক্ষা দেবো। উনি একদিন বাজারে গিয়ে ফলই মাছ নিয়ে আসলেন, দুটো ফলই মাছ এনে পাশে টুল পেতে বসে এবার দেখছে আমি মাছ কাটছি কেমন করে। এবার মাছ কাটাটা দেখার পরে বলছে না তুমি পাস করেছো বলে উনি আমাকে 100 টাকা একদম ব্যাগ থেকে কচকচে 100 টাকা দিয়ে বলছে এটা তোমার পুরস্কার, তুমি যা ইচ্ছে তাই কিনে নিও। তারপর থেকে যখনই মাছ কাটতাম ওই পাশে শ্বশুরমশাই বসে থাকতেন। আর শ্বশুরমশাই চলে যাওয়ার পরে এই ব্যানার্জিবাবু আর তার ছেলে তো বাজারে গেলে আগে ছোটোবেলায় বায়নাই করতো যে গোটা বড় মাছ কিনে নিয়ে আসতে হবে, বাড়িতে মাছ কাটা হবে। আগে শাশুড়ি মা কেটে দিতেন, আর তারপরে আমিই কাটছি। আজকেও ঠিক সেরকম। আর ব্যানার্জিবাবু করে মাছের পিসগুলো একটু বড় করে করবে। আর মাছটা দেখে এত জ্যান্ত মাছ, রক্ত বেরিয়ে যাচ্ছে। আমি ধুয়েছি কতবার করে, তাও রক্ত বেরোচ্ছে। দেখো বন্ধুরা, ব্যানার্জিবাবু আজকে মাছের আলু কেটে দিয়েছে। মাছের আলু লম্বা করে কাটতে হয়, কেটেছেন গোল করে চৌকো কি করে সেই দিয়েই মাছের ঝোল পাতলি করে আলু কেটেছে। ভাত হয়ে গেছে, এই দিয়ে এখন মাছের ঝোল হবে। বললাম রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় রান্নাটা বসিয়ে দিয়েছি। আর মাছের কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে তেল গরম হয়ে গেছে, মাছগুলো বসিয়ে দিলাম ভাজা। বেশি পোড়া করে ভাজবো না, কারণ জ্যান্ত মাছ তো। মাছটা ভাজা করে নিয়ে কড়া ভাজা করবো না, কারণ কড়া ভাজা
হলে জ্যান্ত মাছের গুণটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য মাছটা ভেজে নিলাম। ভেজে নিয়ে এইবারে জিরে, আদা বাটা আর শুকনো লঙ্কা মানে জ্যান্ত মাছটা এটা পেঁয়াজ রসুন দেওয়ার দরকার পড়বে না, এটা পাতলা ঝোল করাটাই ভালো হবে। সেই জন্য এদিকে মাছের মাথাটাও ভাজা করলাম। উনি বলেছিলেন রেখে দাও পরে মুড়ি ঘন্ট করে, আমি না মুড়ি ঘন্ট করবো না, মাছের ঝোলের সঙ্গেই রান্না করে দিই। লাস্ট কদিন ধরে আবার মুড়ি ঘন্ট খাচ্ছে না আমার ছেলেমেয়েরা, ইয়েতে চলে সিজনে চলে, কখন কী খেতে ইচ্ছে করে ওরা নিজেরও জানে না। আজকে বায়না হয়েছে, এখন আবার মুড়ি ঘন্ট খাচ্ছে না, তাই জন্য মাছের ঝোলের সঙ্গেই করে দিই। আর এদিকে কড়াইতে তেল দিয়ে নিলাম, দিয়ে কালো জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়ন দিয়ে এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভাজা ভাজা করে নেব। সেই জন্য এবারে কড়াইতে নুন হলুদ দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়তে থাকবো। আর এদিকে আদা, জিরে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি। বেশি ঝাল তো করা যাবে না, কেন কেউ বেশি ঝাল খেতে পারেন না। ভালো করে নাড়বো। দুটো তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো মতো কষাতে দেবো। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ঘরে গেছে, একটু ঝোলটা টেনে গেছে, কী করব, মাছটা দিলাম, দিয়ে আবার একটু জল গরম করে দিয়ে দিয়েছি মাছের ঝোলে। মাছটা ডুবতে হবে তো। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যানার্জি বাবু আবার এই পাতলা মাছের ঝোলই পছন্দ করে, পেঁয়াজ রসুন দিয়ে বেশি রিচ করলে অনেক সময় বেশ পছন্দ করে না, তাই পাতলা গরম মশলা দিয়ে পাতলা ঝোল করলাম। আমার তৈরি মাছের ঝোল, আদা বাটা জিরে বাটা দিয়ে পাতলা মাছের ঝোল। আর এদিকে গুড়িয়া নিয়ে এসে কিছু একটা অর্ডার দিয়ে তো আছেই, অর্ডার দেওয়ার তালে দেখো অর্ডার দিয়েছে, তা অর্ডারটা এসে গেছে। তা আমাকে বলেনি কি দিয়েছে, হঠাৎ ঠাকুরঘরে দেখি একটা প্যাকেট পড়ে আছে, তা দেখি তো কি, তা ব্যানার্জিবাবু ওর ভিডিও করছে। ব্যানার্জিবাবুকে বললাম তুমি একটু ভিডিওটা করো, আমি স্ট্যান্ডে রেখে পারছি না। তো ব্যানার্জিবাবু ফোনটা ধরেছেন, ধরে ভিডিওটা করছি। এখন মানে রোজ দিনই দুই ভাই বোনে শুধু অনলাইনে জিনিস আসে, একটা না একটা আসছে, আজকে আবার এটা এসছে, তাই খুলে দেখছি কি এসছে, আমাকে বলেনি কি অর্ডার দিয়েছে, এবার খুলে দেখছি কাচের ডিশ। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। আর ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।